নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম ডিরেক্টলি আপনাদের রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে সকালের একটুখানি টিফিন। যেহেতু শনিবার শ্বশুর বাড়ি রয়েছে, তো মুড়ির সঙ্গে তিনি তরকারি খাবে। তরকারি তো আগের দিনে ছিল না, তাই জন্য ভাবলাম একটুখানি তরকারি বানিয়ে নিই। তো তার জন্য এখানে আমি কুমড়োর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর তেলের মধ্যে 5 ফোড়ন, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে চড়বড় চড়বড় করে যখন দেখলাম ফোড়নটা একটুখানি ভাজা হলো, গন্ধ বেরোচ্ছে, তখন কুমড়োর আলুটা একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি এখন নুন দিইনি, এরপরে দেবো। প্রথমে আদা দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে মাঝখানে দেখলাম একটু তেল রয়েছে, তো সেই তেলেতে আদাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে কাঁচা লঙ্কা ওই 2টো কি 3টে আমি টুকরো করে নিয়েছি, মানে কেটে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, নিয়ে সেগুলোকে দিলাম। খুব একটা ঝাল দেবো না, যেহেতু কুমড়োর তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। তারপর একটু নুন দিলাম এর মধ্যে, যেহেতু ভাজা হচ্ছে এবারে একটু পরে নুনটা দিলাম, দেওয়ার পরে হলুদ দিলাম। দিয়ে আবার একবার নেড়েচেড়ে ভেজে নেবো। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা আস্তে বা জোরে, মানে মিডিয়াম লো ফ্লেম করে রেখে দিলে ভাজলে মনে হয় বেশি ভালো হয়। যদিও আমি জানি না, আমি আপনাদের থেকেই শিখছি রান্নাটা। আর এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা একটু সামান্য হবে, কারণ কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল নেই। তারপর দিলাম একটুখানি জিরের গুঁড়ো, দিয়ে এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেবো, যাতে আলু আর কুমড়োটা ভাজার সময় গলে যায় অর্ধেকটা। তাহলে পরে আমাকে বেশি জল দিয়ে খাটনি করতেও হবে না, মাখো মাখো জল দিলেই হয়ে যাবে। আমি পরিমাণ মতন জল দিলাম এখানে, মানে কুমড়োর তরকারি যেহেতু মাখা মাখা বেশি ভাল লাগে, তো আমি সেই অনুযায়ী এখানে জল দিলাম। বেশি ঝোল করব না, কুমড়োর তরকারি তো মুড়ির সঙ্গে বেশি ভালো লাগে একটু মাখো মাখো থাকলে। আমার বড় বাড়ি আছে, সেও আবার ডিউটি যায়নি। আগের দিন রাত্রে ওনার নাকি ঘুমোতে অসুবিধা হচ্ছিল ঠান্ডাতে, তাই জন্য উনি আজকে ডিউটি যায়নি। এবার ধনে পাতাগুলো এখানে রেখে দিয়েছি, সেগুলো তরকারি ফুটে গেলে দিয়ে একবার নেড়ে নেবো ভালো করে। বললাম না আদা করে রেখেছি, সকালবেলা চা করার সময় রেখেছিলাম। এদিকে সবজিগুলো এদিকে রেখে দিয়েছি, দুপুরে রান্না করব। এদিকে আবার শ্বশুর বাজার নিয়ে এসছে। উনি আগের দিন হাট থেকে এই সবজিগুলো নিয়ে এসছে, সকালবেলা বার করে দিল ভ্যান থেকে নিয়ে এসে। বেশ ভালো দেখছি, কচি কচি পটল এনেছে, ওদিকে 2টো ফুলকপি, 2টো বড় বড় সাইজের বেগুন এনেছে, একটা মূলো এনেছে। বেগুনগুলো দিকে এত লোভ লাগছিল, কিছু বলার না। যাই হোক, তরকারিটা এখানে ফুটে গেছে। এই পর্যায়ে ধনে পাতাটা দিয়ে আরেকবার ঢেকে দিলাম তরকারিটা দিয়ে। এবার ঢাকনা খুলে দেখি আলু কুমড়ো খুব সুন্দর গলে গেছে। দেখেছেন তো কত সুন্দর গলে গেছে। ভেজে নিয়েছিলাম, একটু ঢাকনা দিয়ে আবার ফুটিয়ে নিয়েছি, যেহেতু আরও ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটুখানি আলুগুলো এরকম খুন্তি দিয়ে নেড়েচেড়ে ঘেঁটে দেবো, তাহলে তরকারিটা মাখো মাখো হয়ে যাবে, ভালো লাগবে খেতে। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু নাড়ছি যত তত বেশি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে একটুখানি চিনি দিলাম আমি, দিয়ে নামিয়ে নিলাম। চিনিটা কিন্তু আপনারা না দিলে দিতেও পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু কুমড়ো মিষ্টি হয়। দেখেছেন তরকারিটা কত সুন্দর হলো। এদিকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি চাল ভিজানো রেখেছিলাম, যেহেতু ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে ভাত বসিয়ে ভাবছি এবার সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নেবো, তাহলে রান্নাবান্না আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, খুব একটা দেরি হবে না। যদি আজকে খুব চাপ নেই, যেহেতু শনিবার নিরামিষ আজকে, আবার কোনো অসুবিধা হবে না খুব একটা রান্নাবান্না করতে। তবুও নিরামিষের মধ্যে যে কী রান্না করবে সেটা একটা কিন্তু প্রতি সপ্তাহে চিন্তা হয়। এই বৃহস্পতিবার আর শনিবারটা আসলে ভীষণ চিন্তা হয়, নিরামিষ কী খাওয়া হবে, কী রান্না হবে, এগুলো নিয়ে মানে সবথেকে বড় চিন্তাভাবনা এগুলোই শুরু হয়ে যায়। 2টো কপি এনেছে, তার মধ্যে থেকে একটা কপি এখানে কেটে রেখে দিয়েছি, ফুলকপি। আর এই যে লঙ্কাগুলো না প্রচুর ঝাল, দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু খেলে বুঝতে পারবো। এখনও তো খাইনি, টেস্ট করি, কিন্তু দেখে মনে হচ্ছে এরকম প্রচুর ঝাল লঙ্কাগুলো। দেখুন এখানে পটলগুলো কত সুন্দর কচি কচি, আর এই বেগুনটা এত বড় বড় বেগুন যে আমি আর্ধেকখানে কেটে জলে দিয়েছি, আর আর্ধেকের বেশি রেখে দিয়েছি। এখানে একটা টমেটো রেখে দিয়েছি, সেটা তো ঝোলেতে দেবো, ফুলকপি ঝোল করব। দেখুন কি বড় সাইজের বেগুনগুলো, দেখেছেন তো। এদিকে সবজিপাতি সব কেটে গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি, শুধু কড়াইটা তেল দেবো আর সবজিগুলো দিয়ে ভাজবো, হয়ে যাবে। আলু ফুলকপি এরকম লম্বা লম্বা করে কেটেছি, ঠিক যেটা মাছের ঝোল করা হয় সেরকম করে সবজিগুলো কেটে নিয়েছি। যদিও মাছের ঝোল করবো না, নিরামিষ কিন্তু আজকে শনিবার আমাদের। আর এখানে হচ্ছে পটল ভাজা করবো বলে একটুখানি কয়েকটা পটল এখানে চিড়ে রেখে দিয়েছি, আদা করে রেখেছি, ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, ঝোলে দেবে বলে এগুলো। এদিকে দেখি ভাতটা ফুটে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি হালকা করে। এবারে ভাতের মাঠটা গেলে নিলেই হয়ে যাবে। দাঁড়ান আমি ততক্ষণ একটু গুছিয়ে নিই, চারিদিকটা যা অবস্থা হয়ে রয়েছে, আর সবজিগুলো একটু সরিয়ে রেখে দিই। আর দেখেছেন তো আজকে কিন্তু চালের জলটা, সবজি ধোয়া জলটা রেখে দিয়েছি আমি গাছের গোড়ায় দেবো বলে। তার এগুলো একটু গুছিয়ে রেখে আসি, একেবারেই ন্যাচিকার হয়ে রয়েছে রান্নাঘরটা, দেখেছেন তো কী অবস্থা। এবার দেখি ভাতটাও ফুটে গেছে, এবার নাবিয়ে নিই ভাতটা। এদিকে ভাতের মাড় গালতে বসিয়ে দিয়েছি, ওদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এক ফাঁকে তরকারিটাও আমার হয়ে গেছে, এখানে তরকারিটা নাবিয়ে নিয়েছি।
এই যে কালকে রাত্রে একটা বেগুন ভাজা ছিল, ভাবছি দুপুরবেলা ভাতের সাথে আমি খাবো। পটল ভাজা তো পছন্দ করি না। আর এদিকে হচ্ছে ফুলকপির ঝোলটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু ঝোলটা। যাই হোক, সব কিছু হয়ে গেছে। ডিরেক্টলি আপনাদেরকে সন্ধেবেলা মানে রাত্রিবেলা রান্নাবান্নাটা নিয়ে চলে আসি। সারাদিনের কাজটা দেখালাম না, কি দেখবেন বলুন তো? ওই তো একই ঘর মোছা বাসন মাজা, এই কাজ আর কি দেখবেন? তাই ভাবলাম একেবারে ডিরেক্টলি সন্ধেবেলা রান্নাঘরে আপনারা নিয়ে চলে আসি। সন্ধেবেলা ভাবলাম পটল আর আলু দিয়ে তরকারি করবো একটুখানি। বললাম না ওই যে সকালবেলা দেখালাম কত পটল রয়েছে কচি কচি, তাই পটল আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মাখো মাখো করে তরকারি করব। তাই পটল আর আলুগুলো এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেশি বড় রাখিনি, তাহলে অনেক সময় লাগবে। আর শীতের রাত তো, বেশিক্ষণ রান্না করে দাঁড়ানো যায় না, এত ঠান্ডা লাগে পায়েতে কিছু বলার মতন না। যাই হোক, ঠান্ডা কিন্তু বাইরে প্রচুর পড়েছে। এদিকে পটল আর আলুটা কেটে রেখে দিয়েছি রেডি করে। এবারে কড়াইতে দেবো একটুখানি তেল। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে প্রথমে পটলগুলো ভেজে নেবো আমি। আমার না পটল ভেজে রান্না করলে মনে হয় তাড়াতাড়ি সবজি গলে যাবে, তার জন্য ফার্স্টে পটল আমি এখানে ভেজে নেবো। ঠিক অনুষ্ঠান বাড়িতে যে আমি পটলগুলো ভেজে নেয় না, নিয়ে তারপরে তরকারি করে, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়, একটা রঙ আসে খুব সুন্দর পটলের। আর যদি আপনি নর্মালি আপনি যদি ভেজে কষে জল দিয়ে দেন, তাহলে কিন্তু এই পটলের রঙটা ঠিক পাওয়া যায় না, টেস্টটাও খুব একটা আসে না। তবে হ্যাঁ, পটল রান্না করতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে। যাই হোক, পটলটা ভাজা হচ্ছে, খুব ছিটকাচ্ছিল গায়েতে, তাই ভাবলাম ওদের গায়ে একটুখানি নুন ছিটিয়ে দিই আমিও, তাহলে ছিটকানোটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, পটলটা একটুখানি নুন দিয়ে ভেজে নিলাম। প্রচুর ছিটকাচ্ছিল তো, জলটা বেরোচ্ছিলো গা থেকে, তো ওই জন্য ছিটকে ছিটকে চারিদিকে হচ্ছিলো, তাই একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিয়ে তুলে রেখে দিয়েছি। এবার সেই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জিরে থেকে। তখন এই আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বাবার এই আলুগুলো যা ছিটকাচ্ছে গায়ের মধ্যে, জলগুলো কিছু বলার মতো না, খুব ছিটকেছে গায়েতে চারিদিকে, তাই তেলে মেরে সরে গেছিলাম সঙ্গে সঙ্গে। যাই হোক, লবণ তো দেওয়া রয়েছে, খুব একটা ছিটকাবে না, যদিও তেলেতে যদিও নুনের ভাবটা রয়েছে। তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচে নিলাম এখানে। এই পর্যায়ে কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। যাই হোক, যে দেখলাম আলুগুলোর গায়ে একটু দাগ হয়ে গেছে, তখন আদা যেটা কুড়ে রেখে দিয়েছিলাম, সেই আদা কোড়াটা তেলের মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিয়ে পটলগুলো দিয়েছি এর মধ্যে। আমি কিন্তু নুন দিইনি এখানে একটুও। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম, নাহলে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে কেমন, একটু রং ধরাতে হবে তো, তাই জন্য রঙের জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম আমি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে দেবো হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা চেরাটা, দিয়ে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। কিন্তু তার আগে নুন দিতে হবে, নাহলে কিন্তু টমেটোটা আর গলবে না, ওই দর কাঁচা মেরে থাকবে। একটুখানি জিরের গুঁড়ো দিলাম এর মধ্যে, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা রঙের জন্যই দিই আমি, আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তাই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে রঙটা দুর্দান্ত আসে কিন্তু। এই পর্যায়ে ভালো করে ভেজে কষে নিয়েছি। দেখুন কী সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এরকমই রুটি দিয়ে খেয়ে নিই। কিন্তু না, একটু জল তো দিতেই হবে না, কিন্তু সবজি একদমই গলতে চাইবে না, ভেতরে যে কাঁচা ভাবটা আছে। যাই হোক, একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটু ওদিকে ফুটতে থাকুক, আমি দিকে রুটি করবো, তাতে আটাটা মেখে নিই। ঠান্ডা জল দিয়ে আটা মাখবো ভাবলেই চিন্তা হচ্ছে যে কী করে রুটি যে গলবে, শক্ত হয়ে যায় একদম। আমি তো একদমই আটা মাখতে পারি না, তাই ভাবলাম একটু গরম জল দিয়ে আটা মেখে দেখি। এই টেকনিকটা আমার মা বলেছে আমাকে, যে দেখ তুই তো রুটি ফোলাতে পারিস না, নরমও করতে পারিস না, তাই গরম জল দিয়ে আটা মেখে দেখবি, তো রুটি বেশি ফোলাতেও লাগবে না, বেশিক্ষণ রাখতেও লাগবে না, দেখবি নরম থাকবে রুটিটা। তো মায়ের কথা মতো একটু ভেবে চিন্তে দেখলাম, তাই করে দেখি। সত্যি রুটিটা ভালো ফুলবেও কিন্তু, কারণ খুব সুন্দর হবে, আমি মাকেও দেখেছি। আর এই পর্যায়ে কিন্তু তরকারি ওদিকে ফুটে গেছে, একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতেই পারেন এই তরকারির মধ্যে, আমি ধনেপাতাটা দিইনি, সব তরকারিতে ধনেপাতা দিচ্ছি তো, তাই এটাতেই বাদ দিয়েছি। এবার তাহলে ঝটপট রুটিগুলো বানিয়ে নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।